পশ্চিমবঙ্গের গণতন্ত্র নিয়ে একটা বিরাট প্রশ্ন উঠে গেছে। আর প্রশ্নটা হলো, লক্ষ লক্ষ মানুষ কি তাদের ভোট দেওয়ার অধিকারটাই হারাতে চলেছেন? চলুন আজকের আলোচনায় এই বিষয়টার একেবারে ভেতরে ঢোকা যাক। হ্যাঁ, ঠিকই দেখছেন, ৬০ লক্ষ। এটা কোনো ছোটখাটো সংখ্যা নয়, আর এই বিপুল সংখ্যক নাম নিয়েই কিন্তু তৈরি হয়েছে এক চরম সংকট। ব্যাপারটা হলো, নির্বাচন কমিশন কিন্তু সাফ জানিয়ে দিয়েছে যে এই যে আসছে শনিবার মানে ২৮শে ফেব্রুয়ারি, সেদিন যে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে, সেখানে এই ৬০ লক্ষ নাম থাকবে না। হাতের সময় খুব কম, আর চিন্তাটা কিন্তু বিরাট। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? ভোটার লিস্ট থেকে নাম বাদ, তার মানে কি ভোট দেওয়ার অধিকারটাও শেষ? চলুন এই বিষয়টা নিয়েই আজ আমরা আলোচনা করব, উত্তরটা খোঁজার চেষ্টা করব। তো চলুন প্রথমে একটু গভীরে যাওয়া যাক, দেখি ঠিক কি হতে চলেছে আর কেনই বা এই ২৮শে ফেব্রুয়ারি তারিখটা এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল। একবার ভাবুন, সুপ্রিম কোর্ট একটা ডেডলাইন দিয়ে দিয়েছে, আর সেই মতোই ফাইনাল লিস্ট বেরোচ্ছে। অথচ সেই লিস্টেই কিনা রাজ্যের ৬০ লক্ষ মানুষের নাম নেই। এর ফলেই তো নির্বাচন যত এগিয়ে আসছে, লক্ষ লক্ষ মানুষের ভোট দেওয়া নিয়ে একটা বিরাট প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গেছে। কিন্তু প্রশ্নটা হলো, হঠাৎ করে এতগুলো নাম কেন লিস্ট থেকে বাদ পড়তে চলেছে? এর পেছনের কারণটা ঠিক কি? চলুন একটু তলিয়ে দেখা যাক। আসলে এই সমস্যার শুরুটা কিন্তু আরও অনেক বড় একটা সংখ্যা দিয়ে হয়েছিল। একদম প্রথমে প্রায় ১,২০,০০,০০০ ভোটারের ডেটাতে একরকমের সমস্যা পাওয়া গিয়েছিল। এই যে বলা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এটা আসলে কি? সহজ ভাষায় বললে, ভোটার লিস্টের ডেটাবেসে কিছু গণ্ডগোল। যেমন ধরুন, একজনের নামই হয়তো ২-৩ বার আছে, কিংবা নামের সাথে বাবার নামে বা স্বামীর নামে মিলছে না। এই ধরনের সব গরমিলের জন্যই এই নামগুলোকে ভেরিফিকেশনের জন্য পাঠানো হয়। শুধু এটাই নয়, এর সাথে আরও একটা সমস্যা ছিল। প্রায় ৩২ লক্ষ ভোটারের ক্ষেত্রে আর একটা টেকনিক্যাল সমস্যা দেখা যায়। আনম্যাপড ভোটার, এই শব্দটার মানে কি? মানে হলো, ভোটারের নাম তো লিস্টে আছে, কিন্তু তিনি ঠিক কোন বুথে গিয়ে ভোটটা দেবেন সেটাই ঠিক করা নেই। ব্যাপারটা অনেকটা ঠিকানাবিহীন চিঠির মতো, নাম আছে কিন্তু পৌঁছনোর জায়গাটা নির্দিষ্ট নয়। তো ওই যে বিশাল সংখ্যক নাম, মানে ১,২০,০০,০০০ আর ৩২ লক্ষ, ওগুলোর মধ্যে যাচাই বাছাই করে অনেক সমস্যা মেটানো হয়েছে ঠিকই, কিন্তু তারপরেও প্রায় ৬০ লক্ষ নাম, সেগুলোর কোনো সমাধান হয়নি। আর এই নামগুলো নিয়ে কিন্তু এখন যত ঝামেলা। এখন সবার মনেই একটা কমন প্রশ্ন আসছে, আচ্ছা, যদি ভোটার কার্ড না থাকে বা লিস্টে নাম নিয়ে কোনো সমস্যা হয়, তাহলে কি আধার কার্ড দেখিয়ে ভোট দেওয়া যাবে? নিয়মটা আসলে কি বলে? দেখুন, নিয়মটা কিন্তু একদম জলের মতো সোজা। যদি ফাইনাল ভোটার লিস্টে নাম থাকে, কিন্তু ভোটার কার্ডটা হয়তো হারিয়ে গেছে বা সাথে নেই, তাহলেও কোনো চিন্তা নেই। আধার কার্ড বা অন্য কোনো ফটো আইডি দেখিয়ে ভোট দেওয়া যাবে। কিন্তু আসল কথাটা হলো, যদি ওই ফাইনাল লিস্টেই নাম না থাকে, তাহলে কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড কিচ্ছুতে কোনো কাজ হবে না, ভোট দেওয়াই যাবে না। তার মানে সবথেকে জরুরি হলো লিস্টে নাম থাকা। আর এটা কোনো মুখের কথা নয়, এটা একেবারে পাকা নিয়ম। কমিশনের গাইডলাইন খুব পরিষ্কার। ভোট দিতে হলে নমিনেশন ফাইল করার শেষ দিনের মধ্যে যে ভ্যালিড ভোটার লিস্ট বেরোবে, তাতে নাম থাকতেই হবে। এটাই প্রথম এবং শেষ কথা। তাহলে প্রশ্ন হলো, এই যে ৬০ লক্ষ মানুষ, তাদের ভবিষ্যৎ কি? তাদের নাম কি? আর লিস্টে ঢোকার কোনো রাস্তা খোলা আছে? চলুন এবার দেখি এই ভেরিফিকেশন প্রসেসটা কিভাবে কাজ করছে, আর তার সামনে কি কি বাধা আসছে। আর এখানেই কিন্তু গল্পের আসল টুইস্ট। যাচাই করার পর যে নামগুলো ঠিকঠাক বলে মনে হচ্ছে, মানে যেগুলো ভ্যালিড, সেগুলো কিন্তু সরাসরি ২৮ তারিখের ফাইনাল লিস্টে যোগ হচ্ছে না। ওগুলোকে একটা আলাদা সম্ভাব্য বা সাপ্লিমেন্টারি লিস্টের জন্য রেখে দেওয়া হচ্ছে। আর সবথেকে চিন্তার বিষয় কি জানেন? ওই যে সাপ্লিমেন্টারি লিস্ট, ওটা ভোটের আগে পাবলিশ করতেই হবে এমন কোনো আইন বা বাধ্যবাধকতা কমিশনের নেই। এই টাইমলাইনটা একবার দেখুন, তাহলেই বুঝবেন অবস্থাটা কতটা জটিল। ২৮শে ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট বেরিয়ে গেল, নাম ছাড়া। এরপর নমিনেশন জমা দেওয়ার যে শেষ তারিখ, তার আগে যদি ওই সাপ্লিমেন্টারি লিস্টটা না বেরোয়, তাহলে এই ৬০ লক্ষ মানুষ তাদের নাম ভ্যালিড হওয়া সত্ত্বেও ভোটটা দিতে পারবেন না। সোজা হিসেব।
সময়ের সাথে এই যে দৌড় এটাকে আরও কঠিন করে তুলছে কিছু টেকনিক্যাল গ্লিচ। অভিযোগ উঠছে সার্ভার ঠিকমতো কাজ করছে না, এমনকি এমনও হচ্ছে যে নামগুলো ভেরিফাই করে ওকে করে দেওয়া হচ্ছে, কিছুক্ষণ পরে নাকি সেগুলো আবার রিভিউ মোডে ফিরে যাচ্ছে। আর সত্যি বলতে এত বিশাল সংখ্যক নাম এত কম সময়ে ভেরিফাই করাটাও তো একটা হিমালয় প্রমাণ চ্যালেঞ্জ। তবে এই যে ৬০ লক্ষের সমস্যা, এটাই কিন্তু পুরো ছবিটা নয়। এর সাথে যদি আমরা আরও কিছু সংখ্যা যোগ করি, তাহলে পরিস্থিতিটা যে কতটা গম্ভীর তা বোঝা যাবে। আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে এই ৬০ লক্ষ নামের সমস্যার আগেও কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়াতে প্রায় ৭০ লক্ষ নাম লিস্ট থেকে বাদ গেছে। যেমন ধরুন, যারা মারা গেছেন বা যারা অন্য জায়গায় চলে গেছেন, অথবা যাদের নাম ডুপ্লিকেট ছিল। তাহলে সব মিলিয়ে কি দাঁড়াচ্ছে? একদিকে ওই বাদ যাওয়া প্রায় ৭০ লক্ষ, আর অন্যদিকে এই ৬০ লক্ষ অমীমাংসিত নাম, যার মধ্যে থেকে বেশ কিছু নাম তো বাদ পড়বেই। সবটা মেলালে প্রায় ৮০ থেকে ৯০ লক্ষ ভোটারের ভোট দেওয়া নিয়ে একটা বিরাট অনিশ্চয়তা তৈরি হতে পারে। হ্যাঁ, এটা একটা সর্বোচ্চ সম্ভাব্য সংখ্যা, কিন্তু সংখ্যাটা উদ্বেগজনক, তাই না? তো দিনের শেষে প্রশ্নটা কিন্তু একটাই, এই যে লক্ষ লক্ষ মানুষ, তাদের ভবিষ্যৎ এখন পুরোপুরি নির্ভর করছে দুটো জিনিসের ওপর। এক, ভেরিফিকেশন প্রসেসটা কত দ্রুত এগোয়, আর দুই, নির্বাচন কমিশন শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়। গোটা পশ্চিমবঙ্গ এখন এই উত্তরটার দিকেই তাকিয়ে আছে। লক্ষ লক্ষ নাগরিক কি তাদের সবচেয়ে বড় গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করা থেকে শেষ পর্যন্ত বঞ্চিতই থেকে যাবেন? উত্তরটা একমাত্র সময়